নমস্কার বন্ধুরা, নবনীতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজকেরও একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। সেটি হলো দই সর্ষে পমফ্রেট। তো তার জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি একবার দেখিয়ে দেব। নিয়েছি টক দই, কালো জিরে, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি সাদা সর্ষে আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন। আর নিয়েছি আমি পমফ্রেট মাছ। এই দেখুন, এই মাছের আজকে রেসিপি করে আপনাদেরকে আমি দেখাবো। মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে আমি ভেজে নেব। কড়াইতে আমি এবারে দিয়ে দেব সর্ষের তেল। তেল আমাদের গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে আমি ভেজে নেব। আমাদের একদিক ভাজা হয়ে গেছে, আমি আর একদিক ভেজে নেব। ওই জন্য মুখটা ওই রকম টমেটো আমার গোলার কাছে। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি আর একবার ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, বেটে রাখা সর্ষে এবার আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা। এইবারে সবগুলোকে আমি ভালো করে নেড়ে নেব। আমার ভালো করে নাড়া হয়ে গেছে, এবারে যে আমি দইটা রেখেছিলাম এর মধ্যে দইটা আমি দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। এবারে সবগুলোকে আমি আবার ভালো করে নেড়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এগুলো বেশি ঝোল ঝোল হলে ভালো লাগবে না, এগুলোকে মাখা মাখা খেতে ভালো লাগে। তরকারি আমার ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ফুটলে তারপর নামিয়ে নেব।
কাপড় জামা কটা দিয়ে দিই না, ঢেলা হয়ে আছে। আমার তরকারি হয়ে গেছে, এবার আমি লাস্ট ধনে পাতা দেব। আস্তে করে দাও, তুমিও দেবে। আমার তরকারি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দই সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। খাবো খাবো বেশি করে খাবো। আমি এত খাবো, আমি এত আমি তোর খেতে ওই ছাদ অব্দি খাবো। আমি তোর থেকে বেশি খাবো। আমার ভালো লাগে পমফ্রেট, আমারও ভালো লাগে পমফ্রেট। তাহলে আমরা এবারে খেয়ে দেখবো কেমন হলো। দাও তাড়াতাড়ি ভাত দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাত দাও না। তাড়াতাড়ি দেবো, খিদে পেয়েছে। খিদে পেয়েছে, আরো দাও। আরো দেবো? হাতে তুলে খাবে কিন্তু না। অনেকগুলো, দুটো মাছ দেবো। ঠিক আছে, যতগুলো মাছ খেয়ে ততগুলোই দেবো না। না। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি, দাঁড়া। দই সর্ষে পমফ্রেট নাও, খাও খাও খাও, ভাত মাখাও, ভাত মাখাও, খাও। কেমন হয়েছে? ভালো আছে, ফাটাফাটি ফাটাফাটি, সুপার, খুব সুন্দর। তো বন্ধুরা, আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, পমফ্রেটের এইভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরো যাতে নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারি, তার জন্য আমার পাশে থাকবেন।